বন বন ঘুরছে ভাগ চাকা পেছনে পড়ে থাকি আমি একা বন বন ঘুরছে ভাগ চাকা পেছনে পড়ে থাকি আমি একা বাসে চাই যে টাকা আমি তারে খুঁজে বেড়াই পাই না টাকা লা 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 টেনশন 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 টেনশনে শরীরটা শুকিয়ে যাচ্ছে। ওটা তোমরা কি ভাবছো ইয়ং ছেলে বেটা হয় না সেই টেনশন? না 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 না, আমার তো মেশিনের টেনশন। পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা বলছে আমার নাকি মেশিনের প্রেসার কমে গেছে, তাই পাড়ার বৌদিরা বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি না। বাড়িতে যাব, বৌদির থেকে নেব, আর বিদেশে চলে যাব। এই কে কোথায় আছে? ধর রে ধর ধর, ওই নে চলে গেল, ধর রে তোরা কে কোথায় ধর। যা 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 যা, ওই নে চলে গেল। পারিনি আমি ছাড়তে পারিনি, ছাড়তে পারিনি। হাঁস মুরগি সব পড়াশোনায় চলে যাচ্ছে, আমি ড্যাব ড্যাব করে দেখতেছি। আমাদের মহাবেদে সে গামলা গামলা খাচ্ছে আর গ্রামে গ্রামে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ওর যদি ওর পাইরে ওর কোথায় করে মারবো ও জানে আর আমি জানি। হ্যাঁ রে ভজু, ভজু রে, সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি, মহাবেদনের কাঠের সাথে দাঁড়িয়ে আছে। এই ভজু, বৌদি দে। এই মহাবেদে তোর তো আমি সারা জীবন দিয়ে আসতেছি, বয়সটা আমার বাড়তে না কমতেছে। এই তোর এখন কি দেবো? 1030 টাকা দি। টাকা আমি কোথায় পাবো? দেখ বৌদি, তোর মূর্ছায় গোচল কি আছে ওই সব বেচে আমার দে। মহাবেদে 3 কেজি ওজন মুরগিটা কোটাশনে চলে গেল। তুই যদি আমার সঙ্গে থাকতি ওই মুরগিটা ছাড়িয়ে নি, একদিন রান্না করে এখন 3-4 দিন খেতুম। আচ্ছা, যেই মুরগিটা কোটাশনে গেছে রে ভাই, ভোরবেলা আমার কি সুন্দর করে ঘুম ভাঙাতো। এ বৌদি কি করে ঘুম ভাঙা তুই? এই কাঁচায় কাঁচায়। হ্যাঁ বল। দেখ বৌদি, আমার ডাক নাম মন্টু, টাকা না দিলে ফাটিয়ে দেবো তোর মুক্তি। তুমি টাকা নিয়ে কি করবে? আমি মেশিন বড় করব। ওর নাই মেশিন ছোট, আমার চোখের সামনে চান করে এসে ভিজে কাপড়ে মেশিন নাড়াচাড়া দিচ্ছে, মেশিন মুস্ত, মেশিনে ধূপ দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি মেশিন ঠিক আছে, এই মেশিন বড় করবি কেন? না রে বৌদি না, পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা মশাই নিয়ে আমার কাছে আসছে, আমার মেশিন থেকে জব ধরে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে ওরে ভজু 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 তোর মেশিনে কোনো প্রেসার নেই। তাই পাড়ার বৌদিদের বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি না। তুই যখন আমার কোনো কথা শুনবি নি তো 30,000 টাকা আমি দেবো, কিন্তু মেশিন বড় করবো প্রথম তুই আমার কাছে নিয়ে। আচ্ছা, আমি একটু নাড়াচাড়া করে দেখবো ও কত তেল মাবিল খায়। ঠিক আছে, আর তুমি তাই যদি না করেছো এমন কায়দা করবো গুমসে গুমসে ধোঁয়া উঠবে। এ বৌদি কি কায়দা করবি রে? এই কাছে সরাই, কাছে সরাই। হ্যাঁ বল। কাঁটাল দাও নয়, উটের আগুন দাও। দেখেছো বৌদি তো নয় জানে আগুনের গোলা, কথা কম কাজ বেশি, বিয়ার থেকে ঘুরে আসি আর বাঁচতে ঢিল মারিস না বল কাছে ঢিল মারিস না বল পাকার একটু সবুর কর একটু ধৈর্য ধর একটু সবুর কর একটু ধৈর্য ধর নইলে হবে গাছে ঢিল মারিস না বল পাকার গাছে ঢিল মারিস না বল পাকার ঢিল মারিস না বল। ছোটবেলা থেকে লেখাপড়া একদমই মন বসতো না, পাড়ায় হো হো টোটো করে ঘুরে বেড়াতাম। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে আমি খারাপ হতে যাই সেই জন্য আমার বাবা আমাকে বাবুর বাড়ি ঝিগিরি করতে রেখে, আর সেই যে ঝিগিরি
কিনেছিলাম, একদম খেতে পারিনি। নো প্রবলেম, বাড়ি যাওয়ার পথে যেতে যেতে খেয়ে নেবো। দেখেছ, ম্যাগি না চাইতে জল, সামনে দাঁড়িয়ে আছে প্রথম কাস্টমার। চিবাচ্ছে চিবাচ্ছে, ইঁদুরের মতো সরু সরু দাঁত দিয়ে চিবাচ্ছে। কেন আমার কাছে যা যায় না আমি পিষে দিতাম। কি ম্যাডাম, দেবো নাকি? এই, তুই কি দিবি না? আমার হলারে ফেলে পিষে একটারে গাল অন্ধকার করে দেবো। তুই চিনিস আমি কে? আরে ম্যাডাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেশিন আমি বড়ও করে এনেছি। দেখ, তোদের মতো ছেলে দিলা খুব ভালো করে চেনা আছে। তোদের মতো ছেলে আমাদের মতো মেয়ে দেখলে তোদের জীবন থেকে লেয়া ঝরে। সরে এসো আমার কাছে, দেবো আমি পিষে। ইডি ইডি রাস্কেল মাপুনি এরি নেই ঘরে। সরে এসো আমার কাছে, দেবো আমি পিষে। ইডি ইডি রাস্কেল মাপুনি এরি নেই ঘরে। আমি নামে পাগলে বাবা আসবে, আমি নামে পাগলে বাবা আসবে। সরে এসো আমার কাছে, দেবো আমি পিষে। ইডি ইডি রাস্কেল মাপুনি এরি নেই ঘরে। সরে এসো আমার কাছে, দেবো আমি পিষে। এই দেখ, বাবু বাড়ি কত কালো কালো কেঁদো কেঁদো মাগুর মাছ আমি দু হাতে কেটে মেরেছি, আর তুই তো আমাকে সামান্য চুলে পড়তি। তুমি যদি বুনল হও, আমি বাঘ হাতে তুই। এই যদি মুখতে বলছি রে, ম্যাডাম, তাড়াতাড়ি আমি দেবো পিষে। what you nonsense man? আর তুই কি ভাবছিস এই বোকা? দক্ষিণ ভারতের ছেলে আমি, ধরলে পুরো খ্যাচ খা। এই যদি মুখতে বলছি রে, আর তাড়াতাড়ি আমি দেবো পিষে। আসবে, কি রে? সরে এসো আমার কাছে, দেবো আমি পিষে। ইডি ইডি রাস্কেল মাপুনি এরি নেই ঘরে। সরে এসো আমার কাছে, দেবো আমি পিষে। এই, তুই তখন থেকে ধরে আমাকে পিছু দিল, আমি তোকে ধরে পিছু দিব। লাল টুকটুকির ফাঁদে পড়েছে, লাল টুকটুকি। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য করতেছো? ছাড় মুখ পুরো ছাড়, ওরে ছাড় 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 ছাড়। এই হুলবাজিকা, এই হুলবাজিকা, এই হুলবাজিকা। ওই সময় গুলি খরচ করতেছো, আর সময় মতো বন্ধুকে গুলি থাকবে। চেষ্টা করে দেখবো এখন। পোশাকটা খুব সুন্দর পড়েছো, আর আমার কচি মতো দেওয়া পেয়ে বুকের উপরে আজরা তোমরা করতেছো। দেখো বৌদি, তোমার দেহ তখন থেকেই আমাকে বাজে বাজে কথা বলছে। কি বলে বাজে কথা? হ্যাঁ, আমি কন্ট্রোলে যাই, আমি বাজারে যাই, এই পোড়া কাঠের মতো শরীর থেকে কত লোকে কত কথা বলে, আমার তো জ্বালা ধরেনি। তা তোমরা তো জ্বালা ধরতেছে কেন? ও তাই তো বলি, যেমন দেহর আর তেমন তোর বৌদি। কলকাতার গরম হয়ে যাবি না, অতি কলকাতার গরম হয়ে যাবি না, আমার ঠাকুর পণ্যের একা। এ হাউরি, এ হাউরি, এ হাউরি। ভাবনি আমি বোকা, সব কাজে আমি পাকা। ভাবনি আমি বোকা, সব কাজে আমি পাকা। কলকাতার গরম হয়ে যাবি না, কলকাতার গরম হয়ে যাবি না, ঠাকুর পণ্যের একা। ভাবনি আমি বোকা, সব কাজে আমি পাকা। ভাবনি আমি বোকা, সব কাজে আমি পাকা। তার মানে বলতে চাইছো বোকা 10 টাকা তাহলে আমি? দেখ বলছি, দেখ কিভাবে ঠেসি ঠেসি কথা বলছে। তাহলে বুকা ড্যাশটা কি আমরা? ছোট লোক বেই শুধু এরা যেটাই সেটাই নোংরা ফেলে হাইডেন করে যাও। ঠিক বলেছে, ঠিক বলেছে। এই থাম, এই থাম, এই থাম, এই থাম। ও বাবা রে, ও মাগো, ও মাগো। মুখ পুরো আমার দোবা খেয়ে দিয়েছে। নাচতে নাচতে তুমি কোথায় হাত মারতেছো? এ বৌদি, এ? তোর কোচরে তেলে পেটে আছে কিনা হাঁচা করে দেখছিলাম। মুখ পোড়া, ওই দিন তোমার তালের রুটি করে আমি খাওয়াইনি।
দেখ বৌদি এ? এই যে শহরে ম্যাডামরা হ্যাঁ। ছোট ছোট ড্রেস পরবে আর ভালো ভালো ছেলে দেখাবে কি করে? স্টাইল দিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসবে যেই ড্রেসগুলো ফেসে যাবে হ্যাঁ। ওগুলো নিয়ে হাইড্রেনের মধ্যে ফেলে দেবে আর সেগুলো মাঝখানে বাঁধে ফুলে পুরো হাইড্রেনের মুখ যাও তার সাদায় নোংরা ফেলে হাইড্রেনের মুখ যাও। একটা ছড়িয়ে একটা ধরে ছেলে দে একটা ছড়িয়ে একটা ধরে ভাবলে আমি বোকা, সব কাজে আমি টাকা। ভাবলে আমি বোকা, সব কাজে আমি টাকা। দেখো বৌদি একদম দাঁড়িয়ে এখন আমার চলবে না এবার যদি মুখটা পারছে না ওই জামা তুলে মুখে ঘষে দেবো আরে নি বুক আয় আরে ভালো কাকি আয় আমার কাছে সরে আয় ওই ইট ঘষা বেরাস দে তোমার মুখ আমি ঘষে দেবো হাত বাড়ালে যাই নীলা গাছের চাল আমার খাট বিছানা ঘুমরে কাঁদে বালি জড়িয়ে কাটাই এইভাবে তো থাক আরে ছাড় মহাবেদ দে তোমার খাট বিছানা কথা এখানে বলতে বলা হয়েছে তোমার তো বলেছি ইনকামটা বাড়াও যে কোটা কাঁথা বালি ছিড়বে সেলাই করার দায়িত্ব আমার হাত বাড়ালে নীলা গাছের চাল খাট বিছানা ঘুমরে কাঁদে বালি জড়িয়ে কাটাই কে বলে বাঁচতে গেলে কে বলে বাঁচতে গেলে ভাবলে আমি বোকা, সব কাজে আমি টাকা। ভাবলে আমি বোকা, সব কাজে আমি টাকা। দেখ ভজু আমি জানি তুই বোকাম তুই চালাক কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বল তো বৌদি এ? তুই এই ম্যাডামের ধর কেন? এই ম্যাডাম নরম নরম হাতে কি করেছে? আমার মেরে সভ্য শরীর গরম করে দিচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন কি রে আমি শহরের মেয়েটা চুম খাবো এইভাবে তুই সরে আয় ওই শহরে দিদিমণিটা বাসি মুখে বসে বসে চা খায় ওই গন্ধকালে তুই চুম খাবি তোর মুখে ফসকা পড়বে সরে আয় দেখ বৌদি এ? সবাই বিয়ার থেকে মেশিনটা বড় করে পাড়ায় ঢুকেছি তা ভালো হয়েছে এই ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কি করতেছে? দিদির মধ্যে সরু সরু দাঁত দিয়ে ওই ছোলা করা কুরুস কুরুস করছি হচ্ছে আচ্ছা হচ্ছে তা আমি বলার মধ্যে বলেছি কি বলেছিস কি ম্যাডাম দেবো নাকি কি দিবি আমার হলারে ফেলে পিছে আমাদের দেখো না আমার মাঝে কথা বললা ও বাবা রে ওনার কি বাজে কথা বলেছে ও বৌদি দেখো না ও দিদিমণি তুমি জানো নি এখন থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় বাইকের পেছনে ছোলা বাঙানো মেশিনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের এই ব্যবসা আছে আমার ঠাকুরপো আমি দুপুরে আর শুনবে নে আমার সঙ্গে নয় নয় যুদ্ধ করে 30,000 টাকা নিয়ে গেল ওই বিহারি বিহার থেকে মেশিনটা বড় করে এনেছে আর এই হলো আমাদের সেই মেশিনের হোলার ও মাই গড এটা নাকি হলার হ্যাঁ ওটা আমার ছোলা ভাঙে নহলে মারে মা শুদ্ধ বোঝার ভুল হয়েছে রে মা শুদ্ধ বোঝার ভুল কি সুন্দর দেখতে দেখ রে মা একেবারে সে হাতে পড়ার বললাম মরির মতো দেখতে যার নাকে তো সবসময় সত্যি ঝরতে এই ভাজি কি তোর তো হোলারে ছোলা ঢালার কি না। দেখ না যদি বা আধার কার্ডটা ট্রান্সফার করতে পারিস চেষ্টা করে দেখছি যদি বা বাদ করে তুই ঘরে রাখতে পারিস আচ্ছা ও মাগো 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 এ বৌদি এ তোর কি কন কন করতেছে মুখ পোড়া এই আমার কন করবে কি জানি তবে? আমার সেই মুরগির কথা মনে পড়ে গেছে বৌদি কাঁদিনি চুপ কর আচ্ছা ম্যাডাম এই যে তুমি ছোলাটা চিবে খাচ্ছ তোমার কাছে জল আছে না ব্যাগ ভারী হবে বলে বোতল নিয়ে নি এটাই প্রত্যেক মানুষের রোগের কারণ এখন প্রত্যেকটি মানুষ জল খাওয়া ভুলে গিয়ে ভাজাভুজি বেশি খাচ্ছে তাই রোগের সৃষ্টি হচ্ছে মেয়েরা লক্ষ্য দেখবেন 80% মানুষ জল না খাওয়ার কারণে কিডনি রোগে ভুগছে 80% মানুষ জল না খাওয়ার কারণে গ্যাসের রোগে ভুগছে 80% মানুষ জল না খাওয়ার কারণে লিভার রোগে ভুগছে এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল খাও আর শুধু জল যদি না খেতে পারো এই ভোজন মেশিন থেকে ছোলা ভাঙিয়ে নিয়ে যাও আর প্রত্যেক দিন 100 করে ছোলা ছাতু খাও আর 4 থেকে 5 লিটার জল খাও দেখবেন দেহ মন সবই ভালো থাকবে সত্যি তোমার মধ্যে যে সমাজ সচেতন চিন্তাধারা দেখে আমার খুব ভালো লাগছে আমি বলছিলাম কি কি তুমি কি করো আমি আমি মানে বাবুর বাড়ি ঝিগিরি করি ও বাবা ঠিক জায়গায় হাত মেরেছি গ্রামের ঢাড়ুস শহরে গিয়ে ভেন্ডি হচ্ছে আমি বলছিলাম কি আমার কাছে কাজ করবে তুমি সত্যি কাজে নেবে হ্যাঁ। কি কাজ কেন আমার হলারে তুমি ছোলা ঢালবে আমি হ্যান্ডেল মারবো কথা দাও কথা দিলাম তেরে সিনে মেরে দিলে ঝাড়ু তেরে সিনে মেরে দিলে ঝাড়ু